হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে অলরেডি প্রজাপতি 2 এর ফোর্থ সং শুনে ফেলেছি। প্রথমে লাভ ইউ পাপা, তারপরে অবভিয়াসলি জিৎ গাঙ্গুলির টাইটেল ট্র্যাক, প্রজাপতি টাইটেল ট্র্যাক, দেন তৃতীয় গানটা দেব ইদিকার রোম্যান্টিক ট্র্যাক। এই সব কটা আমরা অলরেডি কিছুটা হলেও শুনে ফেলেছি, কিন্তু চতুর্থ গানটা কিন্তু বিরাট এক্সক্লুসিভ বলা চলে, একটা মারাত্মক এক্সক্লুসিভ ব্যাপার। তো দেবিদাসটা কাল রাত্রি থেকে আমাকে পাঠাতে শুরু করে দিয়েছে রথিদার গান এবং পেপি নাম্বার ডান্স নাম্বার। এই গানটা কার সাথে, জ্যোতির্ময়ী না ইদিকা, আমরা বলতে পারছি না, কিন্তু কারণ প্রজাপতি 2 আমাদেরকে শক করছে। বারবারই বলেছিলাম দেবদা এখন শক করার জায়গায় থাকলে সব থেকে ভালো হয়, তো সেই শকিং ভ্যালুগুলো আমাদেরকে কোথাও গিয়ে প্রোভাইড করছে, সেটা আমার মনে হয় প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটিং একটা ব্যাপার তৈরি করছে। তো চলো গানটা শুনে ফেলি এবং শোনাইও, তোমাদেরকেও শোনাচ্ছি, কোনো অসুবিধা নেই ভাই। শুনে যখন ফেলেছি তোমরাও কেন শুনবে না? অনেকেই আছেন যারা হয়তো শুনে ফেলেছেন এবং অনেকেই আছেন যারা হয়তো শোনেননি এখনো। তো প্রথমত এইটা হচ্ছে সেই গানটা, ইনস্টাগ্রামে রীতিমতো ভাইরাল। অলরেডি শোনা যাচ্ছে। রথিদা মানে একটা মজা আছে গানের ভেতরে। জঙ্গলের পাহাড়, মজা আছে কিন্তু গানটার ভেতরে। অলরেডি গানটা লিক হয়ে গেছে। লিক মানে দাদা পারফর্ম করেছে, রথিদা পারফর্ম করেছে। ফুল গানটা রয়েছে এখানে, মানে অলমোস্ট 1.5-2 মিনিটের। নাইস। টলি অনলাইনও এতটা ছাড়েনি যতটা এরা ছেড়ে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। দারুণ দারুণ দারুণ। দেখো, একটাই কথা বলবো এই গানটা শুনে, একটা জিনিস জাস্ট বলবো, একটা লাইন জাস্ট বলবো, সেটা হচ্ছে আয় বলে দেখা সিরিয়াল। আয় বলে দেখা সিরিয়াল এবার, মানে যা আসছে না প্রজাপতি 2 থেকে, রীতিমতো দেবদা জাস্ট চমকে দিতে চলেছে, অন্য লেভেলে চমকে দিচ্ছে। এবার আয়, এসে দেখ, বলে দেখ যে এটা সিরিয়াল। এই গানটা তুমি জাস্ট বলো তো কি লেভেলের গান হয়েছে। আমার তো ভাই সিরিয়াসলি বলছি, আমার হেভি লেগেছে। মানে এই গানটা জাস্ট নেক্সট লেভেলে পছন্দ হয়েছে আমার, প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। একটা এনার্জেটিক একটা ডান্স নাম্বার প্রপার একদম, এবং ওই ভাইবসটা কোথাও গিয়ে দিচ্ছে। ঠিক আছে, প্রধানের টাইটেল ট্র্যাক দিয়ে রথিদার ওই মাস আপিলে মানে প্রেজেন্টেশন করা শুরু, এবং আমি সত্যি বলছি রথিদা জাস্ট কিশোরী দিয়ে অন্য লিগেই চলে গেছে। এখন রথিদা তারপরে এটা বানাচ্ছে, এবং মাঝখানে রঘু 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 ফাটিয়ে দিয়েছে রথিদা। মানে নিউ ট্যালেন্টস, মানে হয় না যে আজকের জিৎ গাঙ্গুলি বলা চলে, একটা নিউ এরা নিয়ে এসছে রথিদার ভিতরে, সেই ব্যাপারটা রয়েছে আর ক্রিয়েট করে ফেলেছে ভাই। আর নতুন প্রজন্ম একটা পুচকে পুচকে বাচ্চা কিশোরী 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 করছে, আর রথিদার ক্রেডিট আছে বস, আছে, কিছু তো আছে। প্রচুর মানুষ রথিদাকে ভালোবাসে, তার গান ভালোবাসে, এটাই তো সব থেকে বড় ব্যাপার। তো অবভিয়াসলি রথিদাকে অনেক 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 কনগ্রাচুলেশন, এবং অনেক মানে অনেক অভিনন্দন যে এত ভালো একটা গান আমাদেরকে উপহার দিচ্ছে। আবার একটা পেপি নাম্বার, আবার একটা ডান্স নাম্বারের মতন করে। এবং দেখো ছোট ছোট জিনিস, লিরিক্সের ভিতরে চাঁদের পাহাড় কথাটা রয়েছে। তো আমি বারবারই বলি যে অভিজিৎ সেন, শুভদীপ দা, এদের যে রাইটিং টিমটা, এদের যে ডিরেক্টোরিয়াল টিমটা, এই টিমটা না চিরকাল এই মেটা রিজন জিনিসপত্রগুলোকে নিয়ে আসে, মেটা ডায়লগগুলোকে নিয়ে আসে, মেটা জিনিসপত্রকে গানের ভিতরে ইনকর্পোরেট করে, যে কারণে আমাদের খুব ভালো লাগে। লাকি, গো হ্যাপি, তার ডাক নাম, দেবদার 2 কুকুরের নাম লাকি আর হ্যাপি। তো এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রেও ছিল, পার্ট 2 এর ক্ষেত্রেও কিন্তু ভালোভাবে থাকতে চলেছে, সে কিন্তু আমরা বুঝতে পারছি। তো আমার পার্সোনালি, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার হেভি লেগেছে, মানে সিরিয়াসলি বলছি, আমার হেভি লেগেছে। এই গানটাও হেভি লেগেছে। রথিদার পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই, আর সেই গানটা অলরেডি এক্সক্লুসিভলি গেয়ে দিয়েছে, এবং সেই গানটা আমরা শুনতে পেয়েছি। এখন অফিসিয়ালি গানটা কোথাও মানে আসেনি। তো 4 নম্বর গান কিন্তু আমাদের শোনা হয়ে গেল। এছাড়াও আমরা শুনতে পাচ্ছি যে প্রজাপতি 2-তে নাকি
নচিকেতারও একটা সং রয়েছে। তো নচিকেতার সং মানেই বুঝতে পারছো, মানে প্রজাপতি পার্ট 1 নচিকেতার গানটা ওহো হো কি গান ছিল। আর সেই গানটা আবারও নচিদার গান, মানে এই কয়েকদিন আগেও ধূমকেতুতে একটা ছিল, ওহ কি মারাত্মক গান ছিল। নচিকেতা মানেই একটা এক্সে বারকারিক, আর তার সাথে দেবদার মিশেল হওয়া মানে একটা বিরাট কিছু হয়ে যায়। তো অবভিয়াসলি প্রজাপতি 2 এর যে অ্যালবামটা না, ওটা খুব সেলিব্রেটেড হতে চলেছে, হচ্ছেও অলরেডি। তো এই দিঘার গানটা প্রথমে আসবে হয়তো, তারপরে এই গানটা আসবে, তারপরে আরও একটা পুজোর গান রয়েছে সব থেকে বড় কথা, যেটা জিৎ গাঙ্গুলির মিউজিক। ওই গানটার জন্য আমি ওয়েট করে আছি। ওই গানটা মনে হয় সব থেকে সেলিব্রেটেড হবে, কারণ ওটা ঢাকের তালের ভাইবস আছে ওটার ভিতরে। মানে আমি অ্যাটলিস্ট ফ্রেম দেখেই বলছি ভাই আবারও পুজোর গানে জিৎ গাঙ্গুলি, সেই এলো যে মায়ের পরে অনেক বছর বাদে ফিরছে জিৎ গাঙ্গুলি একটা পুজোর গানে, তাও আবার দেবদার সঙ্গে জুটি বেঁধে। তো এটা একটা বিরাট ব্যাপার। দেবদারই সঙ্গে জুটি বেঁধে লাস্ট পুজোর গান তিনি তৈরি করেছিলেন সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। তো জয় দুর্গা ঠাকুরটাও তৈরি করেছিলেন, ওটাও খুব ভালো বানিয়েছিলেন অঙ্কুশের খিলাড়িতে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। তো জিৎ গাঙ্গুলি মানে ওল্ড নস্টালজিয়া আর নতুন এরাকে ক্রিয়েট করতে হলে রথিদা ফাটিয়ে দিয়েছে বস, যা অ্যালবাম বানাচ্ছে না মাথা পাগলা করে দিচ্ছে। আর অলরেডি মানে প্রজাপতি 2 নিয়ে এক্সাইটমেন্ট কার কার এরকম হিউজ হচ্ছে তোমরা বলো। জাস্ট ভাবো যে কতগুলো গান আমরা এক্সক্লুসিভলি শুনতে পেয়ে গেছি। মাই গড ব্যাপার, সিরিয়াসলি বলছি খুব আনন্দের ব্যাপার, খুবই খুশির ব্যাপার। এবং রথিদার গানটা বেশ এনার্জেটিক লাগছে, বেশ ভাইবস লাগছে। এবার বল ইয়াং জেনারেশন মজা পাবি কি পাবি না, আয় এবার দেখে যা। এবার শুধু এজের জেনারেশন না, সব জেনারেশন যাতে এন্টারটেনমেন্ট পেতে পারে, মজা পেতে পারে, তার জন্য বানানো হচ্ছে প্রজাপতি 2। প্রজাপতি 2 কোনো পার্টিকুলার এজ ব্র্যাকেটকে টার্গেট করে বানানো সিনেমা নয়, এটা বারবারই বলা। এবং আজকে আবারও বললাম, সোমবার আজকে কিছু একটা আসুক। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।